আজ ২৯শে ডিসেম্বর, রোজ সোমবার সকালে জানতে পারলাম ঘুম থেকে উঠে ট্রেন নাকি রাস্তা থেকে পড়ে গেছে। তো আমরা ছেলে আর মা দুজনে মিলে চলে গেলাম সেই ঘটনাস্থলে। গিয়ে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা আপনাদের দেখাতে পাচ্ছি যে দেখেন রাস্তার মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। আপনাদের দেখাবো পরে যেদিকে আর কি ট্রেনটা রাস্তা থেকে নিচে পড়ে আছে ওই দিকে আমরা যাব আস্তে আস্তে। এখন প্রথম দিকে আসছি, প্রথম দিক থেকে আপনাকে দেখাচ্ছি। অনেক কষ্ট করে রাস্তা পার হতে হচ্ছে। এদিকে অনেক মানুষ, দেখেন কি অবস্থা, মানুষের কত ভিড়। এই যে দেখেন হাজার হাজার মানুষ, আর অনেক মানুষ চলে গেছে। এই দেখেন রাস্তা থেকে অনেকটা নিচে পড়ে আছে। এখানে কতটুকু রাস্তা মানুষ তুলে ফালাই দিছে। তো দেখেন কি অবস্থা, আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি নাকি জানি না, আপনারা কমেন্টে বলবেন দেখতে পাচ্ছেন নাকি। এই অবস্থা দেখেন, দেখেন কিভাবে পড়ে আছে, দেখছেন এভাবে অনেকটা পড়ে আছে। ইতিমধ্যে গাড়ি চলে এসেছে, গাড়ি উঠাবে। গাড়ির নিচে যে খনন করে আপনার কিছু কাঠ দিয়েছে, উপরের দিকে উঠাবে। শত শত মানুষ এখানে ভিড় করছে এটা দেখার জন্য। আমিও ঘুম থেকে সকালে উঠে রওনা দিলাম, দেখি আপনাদের মধ্যে তুলে ধরি জিনিসটা। হয়তো ভালো করে ভিডিওটা করতে পারিনি, তবে যেটুকু পারছি সেটুকুই করছি। আপনারা বলবেন কেমন হয়েছে। এই যে দেখেন এদিকে এই ইয়াটা পড়ে আছে, যেটা মানুষ আর কি তুলে ফেলাই দিছে রাস্তা থেকে। এটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এটা এইটুকু ফালাই দিছে, তো দুর্ঘটনা করে ভাগ্যক্রমে আর কি ট্রেনটা পড়ে নাই। তো ওই যে দেখেন গাড়ি এসে ট্রেনটাকে উপর দিকে উঠাচ্ছে, অনেক চেষ্টা করতেছে। তো সবাই দাঁড়িয়ে আছে মানে গাড়িটা কিভাবে উঠায় সেটা দেখার জন্য। আমিও আছি, আমি একটু পরে চলে যাব, পড়াটা আমি আপনাদের মধ্যে দেখাতে পারবো না। তাই দেখেন গাড়ি উঠানি কিভাবে হচ্ছে। আমি তো একটু দূরে ছিলাম, তো অত ভালো করে দেখা যাচ্ছে না। এটা গফরগাঁও জন্মজোর পড়ছে আর কি হেনা মসজিদের এদিকে। আপনারা চেনেন নাকি জানি না। আমার বাসা থেকে বেশি দূর না, কাছেই। তো আসলাম আপনাদের মধ্যে ভিডিওটা দিই, আপনারা দেখেন সবাই। কোন দুর্নীতিবাজরা কি জানি এরকম করে রাখলো। মানুষের জীবন আসলে অনেক বিপজ্জনক। গফরগাঁও যে অবস্থায় পৌঁছে গেছে, রাস্তাঘাটে আগুন, ট্রেনের রাস্তায় আগুন ভাঙচুরে এরকম হচ্ছে আর কি। দোকানপাট করতে পারছে না মানুষ। কেন এগুলা করতেছে? এটার সঠিক বিচার আপনারাই করতে পারবেন। আপনারা বলবেন যে এটা কি ঠিক হলো? যদি আজকে গাড়ি দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাইতো তাহলে কি হইতো? এই কি মানুষের কি জীবন ফিরিয়ে দিতে পারতো? কে এগুলা কাজ করলো? আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া দরকার। এই দেখেন গাড়িটা উপরের দিকে উঠতেছে। এই যে আমি তো ভালো করে ধরতে পারছি না মানুষের জন্য। দেখেন মানুষরা কত হয়রানি করতে পারে। কাজটা হয়তো করছে 2-3 জন মানুষ, কিন্তু হয়রানি হতেছে হাজার হাজার মানুষ। কি অবস্থা, দেশ আর দেশের পর্যায়ে নাই। ইতিমধ্যে ট্রেনটি রাস্তায় উঠে ফেলছে, এখন নিয়ে যাবে আর কি ট্রেনটি।
এই যে ট্রেন উঠে এখন আমি বাসায় চলে যাব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।